নম্বর যা তুমি খাইছ 32টা দাগ দিয়ে সাবায়া ফানা করে দিয়েছ, এটা তোমার মাল। মা আকালতা ওয়াফনাইতা, যা তুমি বক্ষণ করেছ এবং ফিনিশ করে দিয়েছ, এটা তোমার মাল। ওয়া কাসাউতা, অন্য হাদিসে অফিরাওয়াতিল লাবিস্তা, ওই কাপড় যে কাপড় তুমি পরিধান করেছ। ওয়া আবলাইতা, পুরাতন করেছ, যে খানা তুমি খেয়েছ ধ্বংস করেছ, যে কাপড় তুমি পরেছ পুরাতন করেছ। ওয়া তাসাদ্দাকতা ওয়া আমজাইতা, এবং যে সম্পদ তুমি আল্লাহর পথে দান করেছ এবং সেটা আমল নামায় জারি করে দিয়েছ, উঠিয়ে দিয়েছ, এইটুকু তোমার মাল, আর বাকি একটাও তোমার মাল নয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ হাদিস শরীফে ইরশাদ করেন, মুসলিম শরীফ 2য় খণ্ড কিতাবুজ জুহুদের ভিতরে রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আনছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আদম সন্তানকে একটা অঞ্চল সোনা দিয়ে ভরে দেয়, সকালবেলা অন্য অঞ্চলে যাবে স্বর্ণ তালাশ করার জন্য। রাস্তার ওই পারে জমিন আছে, সবটা স্বর্ণ হয়ে গেছে। এবার যাবে রাস্তার ওই পারে, যায় কোদাল দিয়ে কূপ দিয়ে দেখবে এটাকেও খোদা সোনা বানাইছে কিনা। তার মানে হলো এই যে 10 বিঘা সম্পত্তি আল্লাহ সোনার পাহাড় বানিয়ে দিয়েছে, এর দ্বারাও তার পেট ভরে নাই। রাসূল বলেন আদমের পেট ভরবে না, আদম সন্তানের পেট ভরবে না। আদম সন্তানের পেট একমাত্র কবরের মাটি মুখে না আসা ছাড়া ভরবে না। কতক্ষণ ঠিক কিনা? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তান নামক কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহু আকবার, মুরগা গো, আল্লাহু আকবার, রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, ও দোস্ত, একটা হৃদয়ে তঙ্গে বয়েক নানে তোহি পুরে গরদাদ, হৃদয়ে তঙ্গে বয়েক নানে তোহি পুরে গরদাদ, নিয়ামতে রুয়ে জমি পূর্ণ কোনাদ দিদায়ে তং, হৃদয়ে তঙ্গে বয়েক নানে তোহি পুরে গরদাদ, নিয়ামতে রুয়ে জমি পূর্ণ কোনাদ দিদায়ে তং। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, খাদ্যের তলিটা অল্প খাবার দিলে ভরে যায়, কিন্তু 2টা চোখ তামাম দুনিয়াটা দিলেও ভরে না। এই দুনিয়া পাইলে ওই দুনিয়া খুঁজেন, এই শহর পাইলে ওই শহর খুঁজেন। ও দুস্থ রাজাপুর পাইলে কো বরিশাল দিয়া জমি রাখবো, বরিশাল রাখছে কো ঢাকা রাখবো, ঢাকা রাখছে এবার কো মালয়েশিয়া রাখবো, মালয়েশিয়া রাখছে এবার কো ফ্রান্সে বাড়ি কিনব। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলেন, আদম সন্তানের পেট 2টা রুটি দিলে ভরে যায়, 2টা রুটির জায়গা 3টা দিলে কো আর খামু না, আর খামু না, পেটে জায়গা নাই, খাওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু ছোট ছোট 2টা চোখ তামাম দুনিয়াটা দিলেও চোখ 2টা ভরে না। কথা কোন ঠিক কিনা? এই আয়াতের ব্যাখ্যার মধ্যে সূরা তাকাসুরের ব্যাখ্যার মধ্যে রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটাও মুসলিম শরীফ কিতাবুজ জুহুদের মধ্যে এনেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই বনি ইসরাইলের যুগে 3 জন আল্লাহর বান্দাকে, অসুস্থ মানুষকে আমার আল্লাহ পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠাইছিলেন। 3 জন মানুষ কয়জন? বনি ইসরায়েলের 3 জন মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইছিলেন। এই 3 জন মানুষ অসুস্থ ছিল। একজন ছিল কুষ্ঠরোগী, আরেকজন ছিল টাক মাথা, মাথায় চুল নাই, আরেকজন ছিল অন্ধ, চোখে দেখে না। আল্লাহ ফেরেশতা পাঠায় বলেন, ও ফেরেশতা, আমারও প্রথম বান্দার কাছে যাও, যা জিজ্ঞাসা করো তুমি কি চাও। আল্লাহর বান্দা কয়, আমি কিচ্ছু চাই না, আল্লাহ যেন আমার কুষ্ঠরোগ ভালো করে দেয়। দোয়া করছে, আল্লাহ তোমার বান্দাকে কুষ্ঠরোগ থেকে সুস্থ করে দাও। সাথে সাথে সুস্থ হয়ে গেছে। এবার জিজ্ঞাসা করে, এখন আর তুমি কি চাও? কিচ্ছু চাই না, শুধু কিছু ছাগল বকরি চাই, এগুলো দুধ নিজেও খাইব, আত্মীয় স্বজন
জনকে খাওয়াবো, বাজারে বিক্রি করব। ফেরেশতাকে আগে বলছে তুমি কিছুই চাও না, এখন ছাগল বকরি চাচ্ছে। ঠিক আছে, দোয়া করেন, ইয়া আল্লাহ তোমার বান্দার কিছু ছাগল বকরি দিয়ে দাও। সাথে সাথে আমার আল্লাহ অনেক ছাগল বকরি ওকে দিয়ে দিছে। এরপরে গেছে ওই ওই টাক মাতাওয়ালার কাছে। টাক মাতাওয়ালার কিনারে যায়, কো ভাই আপনার দুনিয়াতে চাওয়া পাওয়া কি? কো ভাই এই দুনিয়াতে আমি কিচ্ছু চাই না, আমি টাক মাতা, আমার মাথায় চুল নাই, আমার সাদে মাল নাই, আমার কাছে মাইয়া বিয়া বহে না, এই জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার সাদে মাল দিয়া দেয়, চুল দিয়া দেয়। আল্লাহর বান্দা দোয়া করছে, সাথে সাথে চুল গজায় গেছে, খুশি হয়ে গেছে। ফেরেশতা কয় তুমি কি চাও? কও গো আল্লাহর ওলি আমি চাই আমার যেন আল্লাহ কিছু গরুর বাছুর দেয়, দুধ ধোয়ায় খামু, বাজারে বিক্রি করবো, আর কিচ্ছু চাই না। দোয়া করছে, আল্লাহ তাকে গরু দিছে, অনেক বাছুর দিছে, গরু বাছুরের প্রাচুর্যের মালিক হয়ে গেছে। এরপরে 3 নম্বর আরেক অসুস্থ ব্যক্তির কাছে ফেরেশতা গেছে, যায় জিজ্ঞাসা করে ভাই আপনি তো জন্ম অন্ধ, আপনি কি চান? জন্ম অন্ধ কয় আমি জন্ম অন্ধ, আইরে কপাল মন্দ, চোখ তাকিতে অন্ধ, আমি আল্লাহর কাছে কিছু চাই না। ওগো আল্লাহর ওলি আপনাকে, আমি একজন লোক, আপনি নিশ্চয় আল্লাহর ওলি হইবেন, আপনি দরদ মাখা কণ্ঠে জানতে চাইছেন আমি কি চাই? আমি কিচ্ছু চাই না, আমি 2টা নয়ন চাই, 2টা চক্ষু চাই। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন তখন ফেরেশতা দোয়া করছে, চোখ খুলে গেছে। আল্লাহু আকবার। এবার বলে চাচা চোখে দেখছেননি? কয় মায়ের দুনিয়া অনেক দিন পরে দেখলাম, জন্মের পরে দুনিয়া খুঁজে দেখি নাই। আপনি কি আরো কিছু চাননি? কিচ্ছু চাই না, আমি কয়েকটা উট চাই, উটের কয়েকটা বাছুর চাই, দুধ পান করব, আত্মীয় স্বজনকে দুধ খাওয়াবো, বাজারে বিক্রি করব, সংসার চালাবো। আল্লাহু আকবার। ফেরেশতা দোয়া করছে, আল্লাহ দিয়ে দিছে। এখনো ছাগলওয়ালা ছাগল দিয়ে এক বিল, এক মাঠ ভরে গেছে, গরুওয়ালার গরু দিয়ে আরেক মাঠ ভরছে, আর অন্ধ মানুষের উট দিয়ে একটা সর ভরে গেছে। কোটি কোটি ছাগল, কোটি কোটি উট, কোটি কোটি গরু। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতারে এবার পাঠাইছে। ওই ফেরেশতা, যে ফেরেশতা আগে দোয়া করছে, আল্লাহ দুয়ার বরকতে তাদেরকে এত সম্পদ দিছে, ওই ফেরেশতারে সিরা পাঞ্জাবি গায়ে দিয়া ভিক্ষুকের বেশে আল্লাহ আবার পাঠাইছে। প্রথম আইছে কুষ্ঠরোগীর কাছে, আয় গো কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি জন্য আইছো? গো বাবা আমি অসুস্থ, গরিব মানুষ, 3 দিনের উপবাস, ক্ষুধায় কলিজা ছিঁড়ে যায়। আল্লাহ আপনার অনেক নিয়ামত দিছে, আপনি কুষ্ঠরোগী আছিলেন, আল্লাহ আপনার একজন বুজুর্গ মানুষের দুয়ার বরকতে আপনার সুস্থ করছে। আবারও আল্লাহর দুয়ার বরকতে আল্লাহ আপনার অনেক ছাগল বকরি দিছে। আমার একটা ছাগলের বাচ্চা দিবেননি? একটা ছাগলের বাচ্চা দেন, এটা আমি পাইলে বড় করব, এটা একদিন বাচ্চা দিবে, আমার সংসারে সমৃদ্ধি আসবে, দিবেননি আমার একটা ছাগলের বাচ্চা? এখন ধমক মারে কয় যা বেটা, আমারে কেউ দেয় নাই, এগুলো আমি কামাই করে হাজার হাজার ছাগলের মালিক হইছি, আমার কেউ দেয় নাই। কয় কি কোন? আপনি না অসুস্থ ছিলেন? কয় মুডেও না, আমি সুস্থ আছিলাম, আমার কোনো কুষ্ঠরোগ মুষ্ঠরোগ ছিল না, আমি এগুলো অর্জন করছি পর্যায়ক্রমে। আমার দাদারা ছিল, দাদার থেকে বাপে পাইছে, বাপের থেকে আমি পাইছি, কেউ আমার দেয় নাই। যখন আল্লাহর নিয়ামত অস্বীকার করছে, ফেরেশতার সাথে সাথে আল্লাহ দরবারে আল্লাহ জায়গার উপরে পল্টি নিছে। আল্লাহ গো আমি দোয়া করি তাকে তুমি আগের অবস্থায় ফিরে নাও। যে দোয়ায় তোকে আল্লাহ এত উচ্চ মর্যাদা দিছিল, ওই দোয়ার বরকতে তুই আগের জায়গায় ফিরে যাইবি। দোয়া করতে দেরি, সাথে সাথে আবার কুষ্ঠরোগী হয়ে গেছে, ছাগল বকরিগুলো সব মারা গেছে। এবার ফেরেশতা গেছে ওই টাক মাতাওয়ালার কাছে, দেখো ও টাক মাতাওয়ালা, তোমার সাথে কোনো মাল ছিল না, আল্লাহ তোমার সুন্দর সুন্দর চুল দিছে, এখন তুমি চুলের মালিক। আবার আল্লাহ তোমার অসংখ্য গরু দিছে, বাছুর দিছে, এগুলোর মালিক আমি আইছি। গরিব মানুষ,
3 দিনের উপবাস, ক্ষুধায় কলজা ফেটে যায়, আমাকে একটু 2-1টা বাছুর দাও বাছুর, এগুলোকে আমি ফাইলে বড় বানাবো, এটা বিয়ান দিবে বাছুর হবে, আমি অনেক সম্পদের মালিক হব। লোকটা ডাক দেখো, আমি টাকমাতাওয়ালাও ছিলাম না, আমি গরিবও ছিলাম না, আমি বড় লোকের নাতি, বড় লোকের ভূত। আমার দাদাও ছিল ধনী, আমার বাবাও ধনী, পর্যায়ক্রমে ওয়ারিশ সূত্রে এগুলোর মালিক হয়েছি। জায়গায় পোল্ট্রি নিয়ে নিছে। ফেরেশতা ডাক দেখো, আল্লাহ তোমার বান্দা আগে যে অবস্থায় ছিল ফিরিয়ে নাও। সাথে সাথে আবার টাকমাতা, সাথে সাথে ছাগল বকরি সব ভাইরাসে মারা যায়। এবার গেছে ফেরেশতা ওই চাচার কাছে, অন্ধ চাচা, যায় দেখে চাচা খেজুর গাছের নিচে নামাজে দাঁড়াইছে, আর তার উটগুলো মরুভূমির মধ্যে ঘাস খাইতেছে, আর সে আল্লাহ দরবারে শুকরিয়া নামাজ আদায় করে কি, আল্লাহ আমি অত্যন্ত অসহায় ছিলাম, চোখ দিয়ে পৃথিবী দেখতাম না, আমি জন্মন্ধ ছিলাম, ইয়া আল্লাহ তুমি আমার সামনে চক্ষু দান করছ, অসংখ্য সম্পত্তির মালিক বানাইছ, ইয়া আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় করি। কোন গরিব মানুষ, অসহায় মানুষ যদি আমার কাছে আসে, আমি যেরকম গরিব ছিলাম, আমি গরিবের মর্যাদা বুঝিয়ে জীবনভর স্মরণ রাখব, আমি কোনোদিন নিমক হারামি করব না। ইয়া আল্লাহ গরিব আমার কাছে ফাটাও মোনাজাত করতেছে। ইতিমধ্যে ফকির যায়, চাচা আসসালামু আলাইকুম। চাচা আমি গরিব মানুষ, 3 দিনের উপবাস, আপনি অন্ধ ছিলেন, আল্লাহ আপনাকে চক্ষু দিছে, আপনি অসহায় ছিলেন, আল্লাহ আপনাকে কোটি কোটি উট এবং বেড়ার দুম্বা দিছে, আমি গরিব, 3 দিনের উপবাস, আমার 2-1টা উটের বাচ্চা দেন, আমি এগুলো পালব, সংসার করব, বিয়ে করব, আমার সংসার চালাবো, আমি অসহায়কে সাহায্য করেন। গরিব লোকটা চোখের পানি মুছে আর কান্দে, ডাক দেখো ভাই তুমি মাঠে যাও, ওই চরের মধ্যে যাও, যতগুলো উট তোমার প্রয়োজন সব কয়টা উট নিয়ে যাও, তুমি নেওয়ার পরে যদি কিছু থাকে এটা আমার থাকবে, যতগুলো তোমার প্রয়োজন তুমি নিয়ে যাও, তোমারে আমি অনুমতি দিলাম। আল্লাহু আকবার। যখন অন্ধ লোকটা এইভাবে বলছে, ফেরেশতা ডাক দিয়ে কয়, আল্লাহ পরীক্ষা করেছে, তুমি ফাঁস করছো, আল্লাহ তোমার ছাগল, আল্লাহ তোমার উট বেড়া আরো 10 গুণ বাড়ায় দিছে। আল্লাহু আকবার। এই জন্য দুস্থ আল্লাহ ডাক দেয়, প্রাচুর্যতার অহংকার, সম্পদের অহংকার, ক্ষমতার অহংকার তোমাদেরকে, আল্লাহ তোমাদেরকে গাফিল করে দিয়েছেন, তোমাদেরকে উদাসীন করে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি অহংকার করতে করতে তুমি কবরস্থান পর্যন্ত গেলা। আল্লাহু আকবার। দুনিয়াতে গর্ব করতে করতে কবরস্থানে গেছে। মুফাসসিরে কেরামের 2টা ব্যাখ্যা করছেন। 1 নম্বর ব্যাখ্যা হলো হাত্তা তাতিয়াকুমুল মাউত, তুমি অহংকারে থাকতে থাকতে মরণ তোমার কাছে এসে গেছে, তওবা করার সময় পাও নাই, আল্লাহর গোলামি করার সময় পাও নাই, কপাল পোড়া অবস্থায় তুমি কবর দেশে গেলা। আরেকটা ব্যাখ্যা হলো হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদেরকে প্রাচুর্যতার অহংকার গাফেল করে রেখেছে, উদাসীন করে রেখেছে, উদাসীনতার কারণে এক পর্যন্ত তোমরা কবর পর্যন্ত গেছো। আল্লাহু আকবার। গর্ব করে কয়, জানোস নি আমার বাপ দাদারা 7 ভাই ছিল, এক ভাইয়ের তো 60টা করে হইছে, 7 49টা সন্তান। আমার দাদা ছিল 9 হাত লম্বা, আমার দাদার দাদা ছিল 11 হাত লম্বা। বিশ্বাস না করলে আয় কবরে যাই, কবরে যায় কয়টা আমার দাদার কবর মাপ দেখ, আমার দাদার কবরটাতে কত লম্বা। এরপরে আমার মাজ্জা দাদা, এটা আমার ছোট দাদা, এটা আমার বাবার কবর। এই যে দেখ, এই যে এখানে 19টা কবর, সবটি আমার চাচা। তোর বংশের মধ্যে 19 জন আসিল নি চাচা। এগুলো আমার অহংকার, এটা আমার দাদা, আমি ওই দাদার ঘরের নাতি। এগুলো আমার চাচা, আমি ওই চাচাদের বাতিজা। উনি আমার আব্বা, আমি ওই বাবার ঘরের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, দুনিয়া নিয়ে গর্ব করতে 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 সম্পদের অহংকার, সন্তানের অহংকার, ক্ষমতার অহংকার করতে করতে কবর গেছে। যায় কবর মাপে, কবরগুলো চিহ্নিত করে দেখো, এটা আমার দাদা, এটা দাদার ছোট ভাই, এটা আরেক ভাই, এটা আরেক ভাই। দেখ এই কবরের মধ্যে 102
2টা কবর আছে, সবটি আমার বংশের কবর। আমার বংশটা কত বছর ছিল, কত বড় ছিল। আল্লাহ কম মানুষ কি পর্যায়ের অহমিকার মধ্যে আসলে কবরে যায়, কবর নিয়ে গর্ব করে। আল্লাহু আকবার। আল্লাহ হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি কবরস্থান পর্যন্ত জিয়ারত করলা দেশের মানুষের সাথে অহংকার করার জন্য। অথচ তোমার অবস্থা কি? কুল্লি শাইইন আজাল কুল্লু শাইইন হালিক। আল্লাহ কয় কুল্লু শাইইন হালিক, প্রত্যেক জনের ধ্বংস হয়ে যাবে। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহবুন ওয়া লাইবুন, শুধুমাত্র ক্রীড়া এবং কৌতুক। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের বাড়ি আসল বাড়ি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মওতের স্বাদ আস্বাদন করবে। সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, অতঃপর তোমাদের কর্মের পরিণতি তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, প্রত্যেকটা মানুষ মারা যাবে, এরপরে আমি আল্লাহর কাছে ফিরে আসবে। প্রত্যেকটা মানুষের কর্মের পরিণতি ভোগ করতে হবে। ওই দিন যদি কোনো মানুষ যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে বেঁচে যায়, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে ঢোকার পারমিশন পায়, আল্লাহ কো ফাকাদ ফাজ, সেই সফল, তার জন্য ভাম্পার, কারণ পরকালে সে সফল। দুনিয়ার ক্ষমতার কি অবস্থা, গাড়ি বাড়ির কি অবস্থা, আল্লাহ কো আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, এটা শুধু ধোঁকার প্রতারণার সামান। কথা কোন ঠিক কি না? দুনিয়াটা হলো ধোঁকার প্রতারণার সামান। ক্ষমতা থাইকা আগের গভর্নমেন্ট বলতো কত সাল, 40 সাল, 41 সাল, কথা ঠিক কি না? কত বড় ধোঁকার মধ্যে ফেলছিল, কথায় কথায় বলতে 41, কথা কোন ঠিক কিনা? উবায়দুল কাদির বলতো আজরাইল আম করে নামাইতে পারতো না, আমাদেরকে নামায় এমন কোন শক্তি দুনিয়াতে নাই। 41 স্বপ্ন দেখে আল্লাহ ডাক দেয়া কো 25-এর 5 আগস্টের পরে 1 মিনিট আগাইতে পারবা না, কথা কোন ঠিক কিনা? তুমি নমতা গন্তছো 41 সাল পর্যন্ত বাঁচবা কিনের কোনো হিসাব নাই, তার উপরে 41 গণেম। এটা আল্লাহ কো আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, এটা শুধু অহংকারের সামান, ধোঁকা এবং প্রতারণার সামান। কথা কোন ঠিক কিনা? মানুষ যদি ধোঁকায় না পড়তো, অহংকারে না পড়তো, তাহলে তো 40 সাল 41 সালের নামতা কোনোদিন গাইতো না। কোথায় 41 সাল, মাত্র চলতেছে 24 সাল। যখন তারা ক্ষমতায় ছিল তখন 24 ছিল, মাত্র 24 চলে, কোথায় 41? এখনো 26-27 বছর আছে, আর এখনে কেন আল্লাহু আকবার 41 গায়? 16-17 বছর আগে যদি বলে 41, এটা কত বড় ধোঁকা। আল্লাহ ডাক দিয়া কয় ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন, দুনিয়ার শক্তি, দুনিয়ার মাত্রা, দুনিয়ার ক্ষমতা, এটা আর কিছু নয়, এটি হলো ধোঁকা এবং প্রতারণার সামান। কথা কোন ঠিক কিনা? কেমন ধোঁকা খাইছে? এই ঈদের মধ্যে বাংলাদেশের প্রথম শ্রেণীর নেতা দূরের কথা, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, পঞ্চম শ্রেণীর নেতারা পর্যন্ত ঘরবাড়িতে ঈদ করতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? নিজের বউ বাচ্চা নিয়ে ঈদ করতে পারে নাই। ফেসবুকে দেখলাম এক নেতায় বলতেছে, ইয়া আল্লাহ, এমপি না বানাইয়া যদি তুমি আমার আল বয়া খাওয়াইতা, 2টা গরু দিয়ে একটা লাঙ্গল দিয়ে আল চইতাম, আর বউ বাচ্চা লয় ঈদ করে খাইতাম, আমার জন্য ভালো ছিল এই মন্ত্রিত্ব পাওয়ার থেকেও। কথা কোন ঠিক কিনা? যারা লুকায় লইছে, পলায় রইছে দেশে বিদেশে, এরা সব কয়টা নেতা এটাই কইতেছে
বলতেছে আল্লাহ আল্লাহ, মন্ত্রী আর এমপির নেতা না হইয়া যদি আলসুয়া খাইতাম, রাখাল হইতাম, তারপরে ভালো ছিল, বউ বাচ্চার সাথে ঈদ করতে পারতাম। আজকে নেতা হইয়া, মিনিস্টার হইয়া দেশ চাললাম, দেশ হারাইলাম, আত্মীয় স্বজন হারাইলাম, বিবি বাচ্চা হারাইলাম, ঠিকানাবিহীন জায়গায় বসবাস করি। কথা কোন ঠিক কিনা? এটাই আল্লাহ বলছে ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহবুন ওয়া লাইবুন, এটি হলো ক্রীড়া এবং কৌতুক। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের বাড়ি আসল বাড়ি। আল্লাহু আকবার। পরকালের বাড়ি আসল বাড়ি। আল্লাহু আকবার। আমার একজন ভক্ত ছিল, আমার এক মুসল্লি, মুরিদ তো না, আমি তো আর ফির না, মুসল্লি আর ভক্ত। ও বাসা হলো যাত্রাবাড়ি। তা আমি জুমা পড়ে মালিবাগে, তো মালিবাগ আইসে যাত্রাবাড়ির থেকে জুমার নামাজ পড়তো। আমি বলতাম কোথায় যাত্রাবাড়ি, কোথায় মালিবাগ, 10 টাকা বাস ভাড়া, 50টা মসজিদ পার হয়ে না হা লাগে, এখানে আসো কেন ডাক্তার? উনি হইলো এই মানে এখন ডাক্তার হয়েছে, তখন ছিল হইলো 10 কোটির উকিল। উকিল সাহেব এত দূরে মালিবাগ আসেন কেন? হুজুর আপনাকে মহব্বত লাগে এই জন্য আসি। তো উনি যখন আসতো আমার জন্য নুডলস পাকায় নিয়ে আসতো, না ডিম সিদ্ধ করে নিয়ে আসতো, নয়তো প্রোটিন বানায় দিত, ওনার ওয়াইফে আমাকে আয়না খাওয়াইতো। আমি বলতাম এত মহব্বত, ঘটনার কি? ঘটনা হলো হুজুর 20 বছর হয়েছে বিয়ে করছি, সন্তান হয় না, এই জন্য দুয়ার জন্য এগুলো করতেছি। তা আমি ওনার জন্য অনেক দোয়া করতাম, প্রতি জুমায় দোয়া করতাম। দোয়া করতে 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 আল্লাহ একটা ছেলে দিছে, সুবহানাল্লাহ। তো ছেলে যখন গর্ভে বাচ্চা আইছে, তখন আমি বললাম উকিল সাহেব আপনার কাছে কিন্তু কন্ডিশন ছাড়া দোয়া করছে, কন্ডিশন দিয়ে দিলাম। কি কন্ডিশন? এ বাচ্চা বড় হইলে মাদ্রাসায় পড়াইতে হবে, মনে রাখবেন? হ্যাঁ হুজুর ইনশাআল্লাহ মাদ্রাসা পড়াবো, কোনো কথা নাই, রাজি হয়ে গেছে, মাদ্রাসা পড়াবে। কয় আমি বললাম অনেক দোয়া করে আল্লাহ তো নেই সন্তানটা আনছি, শুধু কথা জানেন না, নন কথা নড়লে কিন্তু আবার উল্টা দোয়া শুরু করবো। কয় না হুজুর দোয়া ঠিক মতোই করেন, আমি পড়াবো। ছেলের বয়স যখন 5 বছর হয়েছে, তার একদিন জুমার নামাজের পরে হুজুর একটা কথা জিজ্ঞামো আবার ভয় লাগে। জিজ্ঞামো নেই, জিজ্ঞান বলেন কি কথা? কথা হলো ছেলে তো আল্লাহ একটাই দিছে, এই 20-21 বছর পরে ফুলা তো একটাই দিছে, কত তাবিজ পড়া, কত পানি ভরা, কত দোয়া, কত কিছু লইলাম, যাক যেভাবে হোক আল্লাহ তাআলার দয়া লাগছে, একটা সন্তান আমারে দিছে। এখন আপনার কাছে আমি কথা দিছি মাদ্রাসায় পড়াবো, এটাও ঠিক। এখন আমি আপনার থেকে জানতে চাই আপনাদের এই মাদ্রাসার মধ্যে জাগতিক কি শিক্ষা দেওয়া হয়? জাগতিক মানে বাস্তব দুনিয়ার কি শিক্ষা আপনাদের মাদ্রাসা দেওয়া হয়? আমি কইলাম উকিল সাহেব আপনার তো দেখা যায় সুর চেঞ্জ হয়ে যাচ্ছে, ঘটনা কি? জাগতিক কি শিক্ষা দেওয়া হয় এটা আপনার জানার দরকার কি? আপনি বলছেন মাদ্রাসা পড়াবেন, শুধু মাদ্রাসা পড়াবেন। কয় না ভুলাই তো একটা, এটাকে আমি অলরাউন্ডার বানাইতে চাই, ইংলিশে, বাংলায়, অঙ্ক, ইংরেজি, মানে সব টাইটেল 4 বানাবো। এই জন্য চাইতেছি জাগতিক শিক্ষা যদি থাকে তাহলে আরবিটাও পড়াইলাম, এইটাও পড়াইলাম, এই জন্য। আমি বললাম উকিল বিপদে কিন্তু পড়ছো, তুমি বলো জাগতিক জগৎ কাকে বলে, বাস্তব দুনিয়ার শিক্ষা কি দেওয়া হয়? তুমি আমাকে বলছো বাস্তব দুনিয়ার কি শিক্ষা দেওয়া হয়, আমি আপনার থেকে জানতে চাই বাস্তব দুনিয়া কাকে বলে বলেন, বাস্তব জগৎ কাকে বলে বলেন। উকিল কো আমি পারবো না। কয় পারবেন না কেন? আপনি একজন জজ কোর্টের উকিল ঢাকায়, আপনি বাস্তব দুনিয়া জানেন না, অথচ সাদের মাল শেষ, তাল্লো সোলা, তালার মাথায় কোনো সোল নাই। এই ব্রিটিশের আইন বেচতে বেচতে, ব্রিটিশের আইন বিক্রি করতে করতে সাদের মাল সুদ্ধা শেষ করলেন, এখনো বোঝেন না বাস্তব দুনিয়া কারে কয়? বলতে হবে বাস্তব দুনিয়া কাকে বলে। উকিলে কুজুর আমি কইলে হইতো না, আন্নে কন। আমি কইলে হবে না, আপনি বলেন বাস্তব দুনিয়া কাকে বলে। আমি বললাম আমি বললে হবে না, আল্লাহর কোরআন থেকে বলবো, রাজি আছোনি? উকিল কো আল্লাহর কোরআনে আসেনি বাস্তব দুনিয়া কারে? আমি বলছি আছে। বলেন। তখন আমি ওই আয়াত পাঠ করলাম, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু
ইয়ালামুন। আল্লাহ বলেন এই দুনিয়ার জীবন আর কিছু নয়, এটা হলো ক্ষীরা এবং কৌতুক। দুনিয়ার জীবনটা স্বপ্নের দুনিয়া, মাকড়ের জাল। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের জীবন বাস্তব জীবন। আল্লাহু আকবার। পরকালের জীবন বাস্তব জীবন। যখন এই আয়াত তেলাওয়াত করে শুনাইলাম, হুজুর এটা কোরআন শরীফ থেকে কইছেন নাকি আরবি বানাইছেন? আমি যাই বেটা, এটা কোরআনের আয়াত, এটা কোরআনের আয়াত। কয় পরকালের জীবন বাস্তব জীবন। সাথে সাথে কানও ধরে হুজুর কানে ধরছি, আর জীবনে কোর্ট কাছারিতে যাবো না। যে জীবন 20 বছর পর্যন্ত সংসার করার পর বাচ্চা হয় না, আল্লাহ আমাকে একটা বাচ্চা দিছে, আপনার সাথে ওয়াদা করছি মাদ্রাসায় পড়ামো, আর শয়তান আমারে দিয়ে ধোঁকা দিছে। আমি বাস্তব দুনিয়া কারে কই চিনি না। আল্লাহর কোরআন বলছে পরকালের জীবন বাস্তব জীবন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরের থেকে উনি আর কোর্টে যায় না, উনি হোমিওপ্যাথি ডাক্তারি শিখছে। এখন হোমিওপ্যাথি ডাক্তারি করে যাত্রা বাড়ি, 4 তলা বাড়ি আছে, ভাড়া উঠায়। নিজের ওয়াইফকে বয়স্ক মাদ্রাসায় ভর্তি করায়া নিজের মহিলা মাদ্রাসা আবার ওয়াইফেরও আলেমা বানাইছে, নিজের ছেলেটারও হাফেজ বানাইছে, আলেম বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দোস্তম, পরকালের জীবন বাস্তব জীবন, দুনিয়ার জীবন এটা বাস্তব জীবন নয়। আল্লাহ বলেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের জীবন এটাই বাস্তব জীবন। আল্লাহু আকবার। আল্লাহর ওলি সুলতান ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি শৌখিন বাদশা ছিলেন। বলখে তিনি 30 বছর শাসন করছেন, বলখ নগরী। তিনি একজন রাজকীয় খাটের মাথায় রাত্রে শুয়ে রয়েছেন। অনেক শৌখিন বাদশা ছিলেন। যে গ্লাস দিয়ে পানি পান করতেন, পানিটা সোনার গ্লাস ছিল। যে চেয়ারে বসতেন, স্বর্ণের চেয়ার ছিল। যে খাটে ঘুমাইতেন, স্বর্ণের পালং ছিল। এত বড় শৌখিন বাদশা ছিলেন ইব্রাহিম। রাত্রিবেলা একজন মিসকিন ওই বাদশার বাড়িতে আসছে। আইসা কলিং বেল টিপ দিয়ে কয় যাবো না, গেট খোলেন। বাদশা রাত 1-1:30 বাজে গেট খুলছে। তুই কে? কয় আমি একজন মিসকিন। কত্তুন আইসো? কো বাকের গঞ্জতুন। যাইবা কই? যাবো ওই দিকে। আল্লাহ জালো গাড়ি। এখানে আইসো কেন? ওই এই মুসাফির খানা একটু রাত্র যাপন করার জন্য আসছি। প্রেসিডেন্ট ডাক দেয়, এটা তো মুসাফির খানা নয়, এটা প্রেসিডেন্ট প্রাসাদ, এটা প্রেসিডেন্ট প্রাসাদ। মিসকিন ডাক দেখো, স্যার এটা যদি প্রেসিডেন্ট প্রাসাদ হয় তাহলে আপনার থেকে জানতে চাই 50 বছর আগে এখানে কে থাকতো? আমার দাদা থাকতো। এরপরে কে ছিল? আমার আব্বা ছিল। এখন কে থাকে? আমি থাকি। 50 বছর পরে কে থাকবে? আমার আউলাদরা থাকবে, বংশধররা থাকবে। মিসকিন ডাক দেয়া কয়, ফকির দরবেশ ডাক দেয়া কো, ও বাদশা ইব্রাহিম, একটা প্রাসাদের যদি এত মালিক বদল হয় তাহলে এটা কোনোদিন প্রাসাদ হতে পারে না। এটা মুসাফির খানা, এটাই মুসাফির খানা। ওই ভিখারির ভিক্ষুকের ঘর যেরকম মুসাফির খানা, এটাও মুসাফির খানা। এর মধ্যে কোনো ডিফারেন্স নাই। যখন মিসকিন বাদশা ইব্রাহিমকে এই কথা বলল, বাদশা ইব্রাহিম সাথে সাথে খাটের তুন করতে মাটিতে পড়ে যায়। ডাক দেয়া কো, ভাই আপনি যায়েন না, আপনি তো কোনো মিসকিন নন, আপনি কোনো মুসাফির নন, আপনি আসলে ফেরেশতা। আল্লাহু আকবার। আপনি ফেরেশতা। আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য আপনাকে পাঠাইছে, আমার চোখের পর্দা খুলে দেওয়ার জন্য আল্লাহ আপনাকে পাঠাইছে। আপনি যায়েন না। বাগাবা, সাথে সাথে লোকটা অদৃশ্য হয়ে যায়। বাদশা ইব্রাহিম দেওয়ান হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠাম, রাজকীয় সময় টুপিটা খুলে দিয়েছে। আল্লাহু আকবার। উজির নাজির মন্ত্রী পরিষদ ডাইকা, সমস্ত উজির নাজিরদেরকে ডাইকা প্রেসিডেন্টের দায়িত্ব ওদেরকে বুঝাই দিছে। দর আলমারির চাবিকাঠি, দর ফাইল পত্র, দরর মাথার টুপি, শরীরের বল্লভা পাঞ্জাবি, রাষ্ট্রীয় সমস্ত পোশাক খুলে দিয়া কয়, আজকের থেকে আমি আসল বাদশাহীর খোঁজে জঙ্গলে বের হয়ে গেলাম। বাদশাহ ইব্রাহিম উজির নাজিরদেরকে রাজত্ব বুঝাই দিয়ে বলছে, আমি তো মনে করছিলাম এটা আসল রাজত্ব, এটা স্বপ্নের দুনিয়া, আসল রাজত্ব পরকাল। পরকালের রাজা হওয়ার জন্য আজকের থেকে আমি জঙ্গলে গেলাম,
এই বলে বাদশাহ ইব্রাহিম সোজা চলে যায় গভীর জঙ্গলে। যায় দেখে গভীর জঙ্গলে এক আল্লাহর ওলি গাছের তলায় বৈশা জিকির করে। আল্লাহু আকবার। বাদশাহ ইব্রাহিম ওই আল্লাহর ওলির কিনারে যায় বসে, বৈশা জিকির করে। জিকির করতে 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 কিছুক্ষণ পর খানা আইছে। ওই দরবেশের জন্য খানা আইছে, ইব্রাহিমের জন্য খানা আসে নাই। দরবেশ কো আসেন বাদশাহ সাহেব আমার সঙ্গে খান। ইব্রাহিম বলে 30 বছরের গতিকে লাতি মাইরে এখানে আইছি, আল্লাহ যতদিন আমার জন্য স্পেশাল খানা না ফাটাইবে আমি খানা খাবো না। তোমার খানা তুমি খাও, আমার খানা আমার আল্লাহ ফাটাবে। এই বলে ইব্রাহিম জিকির শুরু করে দিছে। বাজান রে, 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেছে, খোদার জ্বালা সইতে পারে না। গভীর রাত্রে ডাক দেখো, আল্লাহ তুমি তো সবকিছু জানো, 30 বছরের গতিকে লাতি মাইরা তোমার সান্নিধ্য অর্জন করার জন্য, পরকালের বাদশাহী অর্জন করার জন্য এখানে আসছি। ইয়া আল্লাহ আমাকে পরকালের বাদশাহী দাও, আমি অন্য কোনো মানুষের খানা খাবো না। আমার জন্য যতক্ষণ স্পেশাল খানা না পাঠাইবা এতক্ষণ পর্যন্ত অন্য দরবেশের খানা খাবো না। আল্লাহু কানতে 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 গভীর রাত্রে আল্লাহু আকবার আওয়াজ আসতেছে, ইব্রাহিম কান্দিস না, তোমার জন্য স্পেশাল খানা ফাটায়া দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা গভীর রাত্রে উঠে কানতো, আল্লাহ দরবারে ফরিয়াদ করতো। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া। আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা আগুনে ফেলিয়া। আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া। আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা তুর পাহাড়ে নিয়া। তুমি ঈসার সঙ্গে কইলা কথা আকাশে তুলিয়া। আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। এ বন্ধু, আল্লাহর ওলি হযরত ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর পাঠানো খানা খায়। অল্প দিনের ভিতরে মারেফতের সন্ধান পাওয়া যায়। বলে আল্লাহু আকবার। তিনি বেলায়েত পাওয়া যায়, ওলির দরজায় পৌঁছে যায়। এই দিক দিয়া পুরা বলখের মধ্যে অশান্তি বিরাজ শুরু হয়ে গেছে। হরতাল অবরোধ চলছে, দেশে শান্তি নাই, আইন শৃঙ্খলার পরিস্থিতি ভয়াবহ খারাপ, সাদাবাজি মস্তানি বেড়ে গিয়েছে। তখন গোটা ওই ইরাকের মানুষ আবার বাদশাহ ইব্রাহিম রে খুঁজে। খুঁজতে 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 ইব্রাহিমকে জঙ্গলের ভিতরে পাইছে। ডাক দিয়া গো আল্লাহর ওলি আপনি আসেন, আইসে আবার রাজত্বের দায়ভার আপনি গ্রহণ করেন। ইব্রাহিম ডাক দেখো, শোনান, এতদিন পর্যন্ত মানুষের গোলামি করছি, এখন আল্লাহ আমাকে আসল বাদশাহী দান করেছে। আবে জমজম খুরদা বুদম, আবে শোরা কায় খোরাম, পাদশাহী করদা বুদম, পাসবানি কাই খুনাম। আমাকে আল্লাহ জমজমের পানি ডেলি পান করায়, আমি আর সাগরের নোনা পানি পান করতে যাব না। আল্লাহ আমাকে আসল রাজত্ব দান করেছে, আমি দুনিয়ার নাপাক দুনিয়ার রাজত্ব করতে আমি যাব না। আল্লাহর ইব্রাহিম
দুস্তরে অল্প দিনের ভিতরেই মারেফতের উচ্চ মকাম অর্জন করে ফেলছে, দুনিয়াকে লাথি মাইরা জঙ্গলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত বলতেছিলাম, দুনিয়া ওই সাদ্দাতে জান্নাত বানাইছে, জান্নাত যেদিন উদ্বোধন করতে যাবে মালাকুল মউত এসে ব্যারিকেড দিয়া কয়, সাদ্দাত কই যাও? কই বেহেশত উদ্বোধন করতে যাই। কথা আছে দাঁড়াও। কয় এখন কথা বলার শোনার সময় নাই। থাপ্পড়তে ধরে ফেলাইছে কলারে, ধরে কয় এখন দাঁড়াও, আমারে চিনো না? আমি মালাকুল মউত আজরাইল। ধরে আল্লাহু আকবার। জায়গায় সাদ্দাতকে অ্যারেস্ট করে ফেলাইছে, পালায়া তাকে আল্লাহু আকবার বলছে, শোনম আমাকে একটু গোড়ার থেকে নামতে দাও। কয় কেন? আমি মাটিতে শুইব, সেখানে আমার জান কবজ করবো। কয় জীবনেও হবে না। নামতে দেয় নাই, এই গোড়ার ফিটের উপরে থাবা দিয়া জান নিয়ে উড়াল দিয়ে চলে গেছে। এই জন্য দোস্ত আল্লাহ ডাক দেয়া গো, মরণকে স্মরণ করো। ওই দিন আসার আগে আল্লাহু আকবার, আল্লাহ নবী বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। দুনিয়ার স্বাদ চূর্ণ বিচূর্ণ করে ফেলে এই মৌতের স্মরণ বাড়াও। নবী বলেন, কাফা বিল মাউতি ওয়াইজা। মৃত্যুর স্মরণে মানুষের উপদেশ দাতা হিসেবে যথেষ্ট, আর কোনো উপদেশ দরকার নাই। মরণ যে লাগবো এই কথাটা যে মনে থাকে, এটাই উপদেশ দাতা হিসেবে যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? মানুষের জন্য আর কোনো নতুন উপদেশ দরকার নাই। মানুষ যে দুনিয়াতে থাকতে পারবে না। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত আসছে, আইসা কয়, মূসা রেডি হন, আপনাকে নিতে আইছি। আল্লাহর পয়গম্বর বাম হাতে থাপ্পড় মারছে, জিবরাইলের কানফুটি গরম করে ফেলাইছে, এক চোখ মুখ গাল একদম বাঁকা বানায় ফেলাইছে। এরপরে জিবরাইল আল্লাহর কাছে যায়, আজরাইল কয়, আল্লাহ আপনার নবী মূসা আমারে থাপ্পড় দিছে। আল্লাহ কো অসুবিধা নাই, তুমি আবার যাও, আমি সুস্থ করে দিলাম। সুস্থ করে দিয়া বলছে, আবার যাও, যায়া জিজ্ঞাসা করো, তুমি যে উঠে গাদার উপরে সওয়ার, এই গাদার গায়ে যতটা পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময় এক এক বছর হায়াত দেওয়া হবে। এরপরে কি হবে? কই এরপরে মরণ হবে। মূসা কই এরপরে যদি মরণ হয় তাহলে অপেক্ষা করে লাভ নাই, এখন এই মরণ ভালো। আল্লাহু আকবার। এই জন্য দুস্থ মত মরণ মরণ, আল্লাহ নবী বলছেন, আমি কমপক্ষে 100 বার মরণকে স্মরণ করি, তোমরাও মৌতকে স্মরণ করো দোস্ত। মরণ কিন্তু লাগবে। সাহাবায়ে কেরাম মরণের ভয়ে মূসা হযরতে এই উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল দুইটা জি তার কাছে বিয়া দিয়েছেন। প্রথম রুকিয়ারে দিয়েছেন, রুকিয়ার ইন্তেকালের পরে উম্মে কুলসুমরে দিয়েছেন, যাকে জিন্নুরাইন বলা হতো। নবী যাকে জান্নাতের সার্টিফিকেট জমিনে থাকতে দিয়েছেন। এই উসমান যখন গুরুস্থানের কিনার দিয়ে যাইতো, কানতে কানতে জার জার হয়ে যাইতো। সাহাবায়ে কেরাম বলতেন, উসমান নবীর জিয়ের জামাই তুমি, নবীজির ওই খোলাফায়ে রাশিদিনদের মধ্যে তোমার নাম, আশারায়ে মুবাশশারার মধ্যে তোমার নাম, তুমি কেন কবর দেখলে কান্দো? উসমান বলতেন, আল কবরু ইম্মা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী তো বলছেন, কবর তো জান্নাতের টুকরা হবে, নয়তো বা জাহান্নামের গাড়া হবে। যদি জাহান্নামের গাড়া হয়ে যায় আমার কি উপায় হবে? এই জন্য কবর দেখলে আমি আর হুঁশ থাকে না, আমার পাগুলো অবশ হয়ে যায়, আমি আর চলতে পারি না। এ দোস্ত, এই জন্য আল্লাহ আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে প্রাচুর্যতার অহমিকায় তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। মৌতের কথা ভুলে গিয়েছ। যে মৌত কবরে যায় মৌতের কথা স্মরণ করার কথা ছিল, এই কবরে যায় মৌতের কথা স্মরণ না করে দুনিয়ার লাশগুলো তুমি গণতে শুরু করছ। আমার বাপ চাচারা 11 জন ছিল, দাদারা 9 জন ছিল, স্বাস্থ্য ভাই 19 জন ছিল। এটা আমার চাচাদের কবরের লাইন, এটা বাবাদের কবরের লাইন, এটা জ্যাঠত ভাইদের কবরের লাইন। সেখানে গেছে অহংকারের জন্য, সেখানে যাওয়ার কথা ছিল কবরের প্রস্তুতি গ্রহণ করার জন্য। কথা ঠিক কিনা? আল্লামা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, কুতুবে আলম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির জবান থেকে শুনেছি, আল্লাহর কুতুব নিজে বলেছেন, আমার আব্বা জান
মরহুম ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই যখন উজানির থেকে খেলাফত নিয়ে চরমনে আসলেন, আসার পরে বাবাজান প্রায় সময় হারায় যাইতেন, খুঁজে পাইতাম না। কোনোদিন মসজিদে পাইতাম, কোনোদিন কুতুবখানায় পাইতাম, কোনোদিন ওযুখানায় পাইতাম, কোনোদিন যায়া পাইতাম গুরুস্থানে। আল্লাহু আকবার। আরেকদিন মরহুম ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইকে পাই না। মুরিদানরা সবাই খুঁজতেছে, কুতুবখানাও নাই, নদীর ঘাটেও নাই, মসজিদেও নাই, কোথাও নাই। কোথায় গেছে আব্বাজান? খুঁজতে খুঁজতে হঠাৎ করে যায় দেখি ওই বাঁশঝাড়ের তলে নিম গাছের নিচে যা দেখে একটা বাঙ্গা জলচকির কোনার মধ্যে বৈশাম, একটা ফাঁসকলি টুপি মাথায়, পৌষ মাসে শীত, প্রচন্ড ঠান্ডা। এই প্রচন্ড ঠান্ডা কুয়াশার মধ্যে একটা ফাঁসকলি টুপি, একটা মুরব্বী গেঞ্জি, পাতলা গেঞ্জি পরিয়াম আল্লাহু আকবার গুরুস্থানে বসে কাঁদতেছে, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। এইভাবে যখন আব্বাজান কাঁদতেছেন, আমরা সবাই গেলাম, বাবার কাঁধের মধ্যে উঠাইলাম, পিছলে পড়ে যায়, এমন ঘাম দিছে শরীর, গেঞ্জিটা গায়ের মধ্যে ভিজে লেগে গেছে, পিছলে খায় পড়ে যায়, আবার কাঁধে লই আবার পড়ে যায়। অনেক কষ্ট করে কুতুবখানার মধ্যে আনছি, আইনে বলছি বাবা এখানে বৈশা কান্দেন। আল্লাহু আকবার। আপনার কি গুরুস্থানের কিনারে ভয় লাগে না? বাবা কান্না শুরু করছে, কবরের আযাব মানুষ যদি দেখি তো, কবরের আযাব মানুষ যদি দেখি তো, গরবারি সারিয়ায় জংলায় তাকি তো। আমার কিসের ভয়? গুরুস্থানে ভয় পাইলে ডাক দিলে মানুষ আসবে, টর্চ লাইট নিয়ে আসবে, কিন্তু গুরুস্থানের ভিতরে গেলে যদি ভয় লাগে পলাইবার জায়গা পাইবা না। ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিজের মাটি, বিছানা, ধরা খায়া গেছ পাইগা যাইতে পারবা না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত মৌতের করা স্মরণ করা, মৌতের স্মরণ। আল্লাহর ওলিকে জোর করে গুরুস্থানের মধ্যে আনতে, ওখান থেকে আইনে কুতুবখানার মধ্যে বয়া দিছে, সেখানে বসে আবার কান্দে, আমারে আনছো কেন, আমার কানতে দিলে না কেন? আমি মওলার একদম কাছে চলে গিয়েছিলাম, জীবনে না করিলাম বন্দিগি, গোনা করে কাটাইলাম জিন্দেগি, গোনা করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি তওবা করিলাম, অবশেষে খাটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা
বেকার কাছে। তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে কবরে হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গমৌলা নিজ গুণে আমিন। বাবারে, এই কবরের ভয় সম্পর্কে, পরকালের ভয় সম্পর্কে কিছু আলোচনা করতে চাই, শুনতে রাজি আছেন? কারা কারা হাত বাড়ান? লিল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জ্বালা জোরে করে মারহাবা। কয়েকটা মিনিট মাঝখানে, সোয়া ঘন্টা 1.5 ঘন্টা প্রায় হয়ে গেছে, একটু জিরাই, আপনাদের সাথে একটু কাজ করে নেই। এই উপজেলা পরিষদ, এই রাজাপুর উপজেলা পরিষদের ভিতরে যে কয়টা নুরানি মাদ্রাসা আছে, পুরো উপজেলার মধ্যে এই মাদ্রাসা সবচেয়ে নাম করা, আপনারা জানেন কতক্ষণ ঠিক কিনা? নুরানির রূপকার, নুরানির রূপ দিয়েছেন এই উপজেলা পরিষদ।